হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু এক্সাম পারপাস ইউটিউব চ্যানেল। সকলকে স্বাগত এক্সাম পারপাস ইউটিউব চ্যানেলের একটি নতুন ভিডিওতে। আজকের এই ক্লাসে আমরা ক্লাস 9-এর ভৌতবিজ্ঞান বই থেকে নেওয়া পদার্থের গঠন ও ধর্ম চ্যাপ্টারটি নিয়ে আলোচনা করব। আর তোমরা যদি এন্ট্রান্স এক্সাম সম্বন্ধিত আগের ক্লাসগুলো করে না থাকো, তাহলে ডিসক্রিপশনে দেওয়া প্লেলিস্টের লিঙ্কে গিয়ে আগের ক্লাসগুলো করে নিও। চলো তাহলে আজকের এই ক্লাসটি শুরু করা যাক। প্রথম প্রশ্ন, ঘাতের এসআই একক কী? এখানে উত্তর হবে বি, নিউটন। ঘাতের এসআই একক হলো নিউটন। 2 নম্বর প্রশ্ন, বায়ুর চাপ মাপার যন্ত্রটির নাম কি? এখানে উত্তর হবে ডি, ব্যারোমিটার। বায়ুর চাপ মাপার যন্ত্রটির নাম হলো ব্যারোমিটার। 3 নম্বর প্রশ্ন, প্রমাণ বায়ুর চাপ পারস্তম্ভের কত উচ্চতায় চাপের সমান হয়? এখানে উত্তর হবে এ, 76 সেন্টিমিটার। প্রমাণ বায়ুর চাপ পারস্তম্ভের 76 সেন্টিমিটার উচ্চতায় চাপের সমান হয়। 4 নম্বর প্রশ্ন, এক পাত্র থেকে অন্য পাত্রে তরল স্থানান্তরিত করার যন্ত্রটির নাম হলো? এখানে উত্তর হবে সি, সাইফন। এক পাত্র থেকে অন্য পাত্রে তরল স্থানান্তরিত করার যন্ত্রটির নাম হলো সাইফন। 5 নম্বর প্রশ্ন, প্রমাণ চাপের সংজ্ঞায় কোন অক্ষাংশের উল্লেখ থাকে? এখানে উত্তর হবে বি, 45 ডিগ্রি। প্রমাণ চাপের সংজ্ঞায় 45 ডিগ্রি অক্ষাংশের উল্লেখ থাকে। 6 নম্বর প্রশ্ন, এক টর সমান কত? এখানে উত্তর হবে বি, 1 mm অফ এইচজি। এক টর সমান 1 mm অফ এইচজি। 7 নম্বর প্রশ্ন, কোন উষ্ণতায় জলের ঘনত্ব সর্বাধিক? এখানে উত্তর হবে সি, 4 ডিগ্রি সেলসিয়াস। 4 ডিগ্রি সেলসিয়াস উষ্ণতায় জলের ঘনত্ব সর্বাধিক। 8 নম্বর প্রশ্ন, কোনো পদার্থের ঘনত্ব 8000 কেজি পার এমকিউ হলে আপেক্ষিক গুরুত্ব কত হবে? এখানে উত্তর হবে ডি, 8। কোনো পদার্থের ঘনত্ব 8000 কেজি পার এমকিউ হলে আপেক্ষিক গুরুত্ব হবে 8। 9 নম্বর প্রশ্ন, নিম্নোক্ত কোনটির উপর প্লবতা নির্ভর করে না? এখানে উত্তর হবে বি, নিমজ্জিত বস্তুর ঘনত্ব। নিমজ্জিত বস্তুর ঘনত্বের উপর প্লবতা নির্ভর করে না। 10 নম্বর প্রশ্ন, কোনো নলের মধ্য দিয়ে তরল প্রবাহের হার মাপতে ব্যবহার হয়? এখানে উত্তর হবে ডি, ভেঞ্চুরিমিটার। কোনো নলের মধ্য দিয়ে তরল প্রবাহের হার মাপতে ব্যবহার হয় ভেঞ্চুরিমিটার। 11 নম্বর প্রশ্ন, দুটি কাঁচের প্লেটের মধ্যে সামান্য জল থাকলে তাদের টেনে সহজে পৃথক করা যায় না, এর কারণ কি? এখানে উত্তর হবে সি, পৃষ্ঠটান। দুটি কাঁচের প্লেটের মধ্যে সামান্য জল থাকলে তাদের টেনে সহজে পৃথক করা যায় না, এর কারণ হলো পৃষ্ঠটান। 12 নম্বর প্রশ্ন, সরু ব্যাসযুক্ত নলে তরলের উপরে ওঠার প্রবণতাকে কি বলা হয়? এখানে উত্তর হবে সি, কৈশিক ক্রিয়া। সরু ব্যাসযুক্ত নলে তরলের উপরে ওঠার প্রবণতাকে কৈশিক ক্রিয়া বলা হয়। 13 নম্বর প্রশ্ন, সান্দ্রতা কিসের ধর্ম? এখানে উত্তর হবে ডি, তরল ও গ্যাসের ধর্ম। সান্দ্রতা হলো তরল ও গ্যাসের ধর্ম। 14 নম্বর প্রশ্ন, গ্যাসের উষ্ণতা বাড়লে সান্দ্রতা কি হয়? এখানে উত্তর হবে এ, গ্যাসের উষ্ণতা বাড়লে সান্দ্রতা বাড়ে। 15 নম্বর প্রশ্ন, বার্নৌলির উপপাদ্য যে নীতির উপর প্রতিষ্ঠিত তা হলো? এখানে উত্তর হবে এ, শক্তি সংরক্ষণ। বার্নৌলির উপপাদ্য শক্তির সংরক্ষণ নীতির উপর প্রতিষ্ঠিত। 16 নম্বর প্রশ্ন, রবারের স্থিতিস্থাপকতা লোহা অপেক্ষা? এখানে উত্তর হবে এ, কম। রবারের স্থিতিস্থাপকতা লোহা অপেক্ষা কম। 17 নম্বর প্রশ্ন, স্থিতিস্থাপক ধ্রুবক মাত্রাগতভাবে কিসের তুল্য? এখানে উত্তর হবে ডি, পীড়ন। স্থিতিস্থাপক ধ্রুবক মাত্রাগতভাবে পীড়নের তুল্য। 18 নম্বর প্রশ্ন, ধাতুর যে ধর্মের ফলে সেটিকে খুব সরু তারে পরিণত করা যায় তা হলো? এখানে উত্তর হবে সি, প্রসার্যতা। ধাতুর প্রসার্যতা ধর্মের ফলে সেটিকে খুব সরু তারে পরিণত করা যায়। 19 নম্বর প্রশ্ন, নির্দিষ্ট গভীরতায় তরলের চাপ যার উপর নির্ভর করে তা হলো? এখানে উত্তর হবে এই, ঘনত্ব। নির্দিষ্ট গভীরতায় তরলের চাপ ঘনত্বের উপর নির্ভর করে। 20 নম্বর প্রশ্ন, তরলের মধ্যস্থ কোনো বিন্দুতে ঊর্ধ্বমুখী চাপ নিম্নমুখী চাপ অপেক্ষা? এখানে উত্তর হবে সি, সমান। তরলের মধ্যস্থ কোনো বিন্দুতে ঊর্ধ্বমুখী চাপ নিম্নমুখী চাপ অপেক্ষা সমান হয়। ভৌতবিজ্ঞানের আজকের এই ক্লাসটি এতটাই। এই ক্লাস সম্বন্ধিত তোমাদের কোনো প্রশ্ন থাকলে অবশ্যই আমাকে কমেন্ট করে কমেন্ট বক্সে জানাও। আমি সেখানে তার যথার্থ উত্তর দেওয়ার চেষ্টা করব। আর আজকের এই ক্লাসটি তোমাদের ভালো লেগে থাকলে ক্লাসটিকে একটি লাইক করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনে প্রেস করে নোটিফিকেশন বেল অন করে দাও, যাতে করে আমার পরবর্তী ক্লাসের ভিডিও নোটিফিকেশন সবার আগে তোমার কাছে পৌঁছে যায়। আবার দেখা হবে পরবর্তী ভিডিওতে। ধন্যবাদ। সকলে খুব ভালো থেকো।